চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ, আর রানার্স আপ হয়েছেন একই জেলার মোহাম্মদ রাশেদ। বলি খেলাকে ঘিরে 3 দিনের বৈশাখী মেলা হয়ে উঠেছে এই অঞ্চলের প্রধান উৎসব। উৎসবকে ঘিরে নগরীর লালদিঘি চত্বরে নেমেছে হাজারো মানুষের ঢল। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। শুক্রবার বিকেলে ঐতিহাসিক লালদিঘি মাঠে শুরু হয় বলি খেলা। 90 জন বিভিন্ন বয়সী বলি এতে অংশ নেন। শুরু থেকে লালদিঘির মাঠ এবং আশপাশ ছিল কানায় কানায় পূর্ণ। প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যে খেলা উপভোগের পাশাপাশি তুমুল হাততালিতে বলিদের উৎসাহ যোগান নানা বয়সী মানুষ। প্রথম রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালে ওঠেন 8 জন। এর মধ্য থেকে জয়ী 4 জন সেমিফাইনালে মুখোমুখি হন। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ। ফাইনালে গত বছরের মতো মুখোমুখি হন শরীফ এবং রাশেদ। 31 মিনিটের এই দ্বৈরথে কেউ কাউকে ছাড় দেননি। তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। সারা বাংলাদেশের মানুষের দোয়া আছে বিল্লাহ। আমি আজকেও 25 সালে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছি, তো টানা চ্যাম্পিয়ন। তো আমার তো অনেক খুব আনন্দ লাগতেছে। গেছে বছর আমি এখানে খেলছি 14 মিনিটের মতো খেলা হয়েছে। ও বলতেছে ভাই আমাকে জিতাই দে। আমি জিতাই দিছি। আজকে 1 ঘন্টার মতো খেলা হয়েছে, আমার কোনো ফিট লাগছে আমরা দেখছেন না। তাহলে রেফারি কিভাবে এটা ডিসিশন দিল, ও জিতে গেছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আব্দুল জব্বারের বলি খেলাকে আরও সমৃদ্ধ এবং ঐতিহ্য রক্ষায় আগামীতে এ খেলা বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। মেয়র হিসেবে ঘোষণা দিতে চাই, আমি দাবি করতে চাই এই ধরনের 116 বছরের হেরিটেজ, এই ধরনের একটা বলি খেলা ওয়ার্ল্ডের আর কোথাও নেই। কাজে এটাকে গ্রিনিস বুকস রেকর্ডে স্থান দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রতি বছর বাংলা 12ই বৈশাখ এই বলি খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে লালদিঘির আশপাশে এলাকায় বসে বৈশাখী মেলা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।